এখন আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্বস এর আরেকটি নিয়ম। ওয়ান্ট, প্রমিস, নিড, রিফিউজ, এগ্রি, নো, ডিসাইড, লার্ন, এক্সপেক্ট, উইশ, হোপ এই শব্দগুলির পরে যদি শূন্যস্থান থাকে তাহলে শূন্যস্থানে অবশ্যই ইনফিনিটিভ বসবে। ইনফিনিটিভ কি? আমরা জানি যে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, মানে যেই ভার্বটা ব্র্যাকেটে দেওয়া থাকবে ওই ভার্বকে ইনফিনিটিভ বানাইতে হবে। যেমন আমরা এখানে এক্সাম্পল গুলো একটু খেয়াল করি। আই ওয়ান্ট দ্য ফোর, এখানে ব্র্যাকেটে লেখা আছে হেল্প, তাহলে এই ভার্বের সঠিক ফর্মটি বসাতে হবে। তা আমরা জানি ওয়ান্ট, প্রমিস, নিড, রিফিউজ, এগ্রি, নো, লার্ন, ডিসাইড, এক্সপেক্ট, উইশ, হোপ এগুলির পরে যদি শূন্যস্থান থাকে তাহলে শূন্যস্থানে টু প্লাস ভার্ব তার মানে ইনফিনিটিভ বসবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে to help। একদম সহজ। এর পরের নিয়মটা তোমরা নিজেরাই করবে। we decided, এখানে ব্র্যাকেটে আছে go, তাহলে এটি ইনফিনিটিভ হবে to go। তাহলে কি হলো? we decided to go on a picnic, আমরা একটা পিকনিকে যেতে চাই। নেক্সট ওয়ান, এটাও তোমরা করবে। we all wish, ব্র্যাকেটে আছে make, তাহলে এটা ইনফিনিটিভ করতে হবে, তাহলে হলো to make, to make। তাহলে আমরা যেটা শিখলাম want, promise, need, no, refuse, agree, expect, decide, learn, wish, hope এগুলির পরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা এখানে শূন্যস্থানে ইনফিনিটিভ বসাবো। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। নেক্সট রুল যেটা, সেটা হচ্ছে while এর পর যদি শূন্যস্থান থাকে তাহলে সেটা এই শূন্যস্থানে ভার্ব ফোর তার মানে আইএনজি যুক্ত ভার্ব বসবে। আর যদি while এর পর সাবজেক্ট এবং তারপরে শূন্যস্থান থাকে তাহলে শূন্যস্থানে কন্টিনিউয়াস টেন্স হবে। সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে আমরা দেখি, আমরা এই কোয়েশ্চেন গুলো একটু সলভ করি। তাহলে নিয়মটা আমাদের জানা আছে, while এর পর যদি শূন্যস্থান তাহলে কি হবে? আইএনজি যুক্ত ভার্ব। তাহলে প্রথমটা কি হচ্ছে? while, তারপরে শূন্যস্থান, তাহলে আইএনজি যুক্ত ভার্ব বসবে। ভার্ব কোনটা বসাবো? ওখানে ব্র্যাকেটে দেওয়া আছে, তাহলে কি হবে? ওয়াকিং। While walking, I saw a snake by the roadside. পরের কোয়েশ্চেনটা আমরা দেখি, while I শূন্যস্থান আছে she was watching movie, তাহলে এখানে কি আছে? স্লিপ আছে। তাহলে এখন আমি কি দিব এখানে? I was sleeping। তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্স হয়েছে। কন্টিনিউয়াস কেন? এবং এটা বলেছি কোন কন্টিনিউয়াস হবে সেটা কিভাবে বুঝবে? দেখো যে পরের অংশে যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে এটা ফার্স্ট কন্টিনিউয়াস, আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে ওকে। এরপর এটা আমরা দেখি while food, তাহলে এখানে ব্র্যাকেটে আছে eat, তাহলে এখানে while এর পর যেহেতু সরাসরি শূন্যস্থান তাহলে কি বসবে? eating। তাহলে while eating food we have to remember that we do not eat to fill our stomach। যখন আমরা খাবার খাই তখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র পেট ভরার জন্য খাই না। কি জন্য খাই? স্বাস্থ্য ঠিক রাখার জন্য, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। তাহলে খুবই সহজ নিয়ম, একটু মনে রাখবে। while এর পর শূন্যস্থান থাকলে ভার্ব ফোর তার মানে আইএনজি যুক্ত ভার্ব, আর while সাবজেক্ট তারপরে যদি শূন্যস্থান থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে। সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা ফার্স্ট কন্টিনিউয়াস। এরপরে 8 নম্বর যে নিয়মটি আমরা দেখব সেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনফিউজড হয়ে যায় স্টুডেন্টস বিশেষ করে এটা যদি আসে, তাহলে একটু আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা হচ্ছে কি? সাবজেক্ট তারপরে যদি শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে যদি কয়েকটা প্রেপোজিশন যেমন ইন, অফ, বাই, উইথ, এজ অথবা দ্যাট থাকে তাহলে শূন্যস্থানে বি ভার্ব এবং তার সঙ্গে ভার্ব থ্রি বসবে। আর আরেকটা যে এটার সঙ্গে আরেকটা সাপ্লিমেন্টারি রুল সেটা আমি একটু বলে দিই। সাবজেক্টের পরে যদি বি ভার্বটা দেয়া থাকে তাহলে এবং শূন্যস্থানের পরে যদি ওই একই বাই, উইথ, ইন, অফ, অ্যাজ, দ্যাট থাকে তাহলে শূন্যস্থানে শুধুমাত্র ভার্ব থ্রি বসবে। বলতে গেলে এটা সাপ্লিমেন্টারি কেন? এখানে জাস্ট বি ভার্বটা দেয়া থাকবে না, এখানে বি ভার্বটা দেয়া থাকবে। আমরা যদি একটু এক্সাম্পল গুলো আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। প্রথম যেটা আছে হি ওয়াজ ইন ঢাকা,
তাহলে আমরা যে কি বলেছি, সাবজেক্ট তারপর হচ্ছে বি ভার্ব, তার মানে হচ্ছে এই নিয়মটা, সাবজেক্ট বি ভার্ব যদি থাকে এবং তারপরে শূন্যস্থান, শূন্যস্থানের পরে যদি ইন, উইথ, বাই, অফ, অ্যাজ অথবা দ্যাট, অ্যাজ এবং দ্যাট প্রেপোজিশন না যদি থাকে, তাহলে শূন্যস্থানে কি বসবে, শুধুমাত্র ভার্ব 3 বসবে। তাহলে এখানে হচ্ছে বিয়ার, বিয়ার এর পাস্ট টেন্স আমরা হচ্ছে বর্ন, ফার্স্ট পার্টিসিপল, ভার্ব 3 হচ্ছে কি, বিয়ার এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 3, যেটা হচ্ছে কি বর্ন। তাহলে হি ওয়াজ বর্ন ইন ঢাকা, সে ঢাকায় জন্মগ্রহণ করেছিল। তারপরে যেটা আছে সেটা একটু আমরা দেখি, আ লেটার ওয়াজ শূন্যস্থান, তারপর হচ্ছে বাই হিজ ফাদার। তাহলে এখানে দেখি এই যে এখানে কোন নিয়মটার মধ্যে পড়েছে একটু খেয়াল করো। তাহলে প্রথম নিয়মটার মধ্যে কিভাবে, সরি সেকেন্ড যে নিয়ম সেটা সাবজেক্ট বি ভার্ব তারপরে শূন্যস্থান, শূন্যস্থান করে বাই অথবা উইথ বলেছিলাম, অথবা ইন, অথবা অফ, অথবা অ্যাজ, অথবা দ্যাট। তাহলে এখানে বাই আছে, তাহলে এখানে শূন্যস্থানে হবে ভার্ব, শুধুমাত্র ভার্ব 3 বসবে, সেন্ট। এরপরে যেই নিয়মটা আছে সেটা একটু খেয়াল করে কোনটার মধ্যে পড়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সাবজেক্ট তারপর পরে শূন্যস্থান, শূন্যস্থানের পরে কি বাই আছে। তাহলে আমরা কি বলেছি, যদি এরকম থাকে তাহলে বি ভার্বটা তার সাথে ভার্ব 3 বসাতে হবে। ভার্ব 3 কোনটা করবে, যে ব্র্যাকেটে যেটা দেওয়া থাকবে সেটা। তাহলে রাইট, রাইট এর ফার্স্ট পার্টিসিপল তার মানে ভার্ব 3, সেটা হচ্ছে কি রিটেন। তাহলে কি হচ্ছে, গীতাঞ্জলি ওয়াজ রিটেন, যেহেতু এটা অতীতকালে রচিত হয়েছিল সেজন্য আমরা দিব কি ওয়াজ রিটেন। এখানে চাইলে প্রেজেন্ট টেন্সও দেওয়া যায়, ইজ রিটেনও দেওয়া যায়, ঠিক আছে, ওয়াজ রিটেন দিলেও হবে, ইজ রিটেন দিলেও হবে। তাহলে গীতাঞ্জলি ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ। তারপরে যেটা আছে সেটা দেখি তোমরা কোন নিয়মটার মধ্যে পড়েছে। দুটো কিন্তু একই, জাস্ট একটাতে বি ভার্ব দেওয়া আছে আর একটাতে বি ভার্ব দেওয়া নেই। বুক অফ পেপার, তাহলে এখানে সাবজেক্টের পরে শূন্যস্থান, তারপরে প্রেপোজিশন যেটা বলেছিলাম সেটা আছে। তাহলে এখানে কি হবে, মেক আছে, তাহলে মেকের জাস্ট বি ভার্ব তার সাথে মেকের ফার্স্ট পার্টিসিপল মানে ভার্ব 3, তাহলে বুক ইজ মেড। তাহলে খুবই সহজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং কনফিউজড হয়ে যায় বিশেষ করে স্টুডেন্টসরা যদি পরীক্ষায় আসে। তাহলে কি সাবজেক্ট তারপরে শূন্যস্থান, তারপরে যদি ইন, অফ, উইথ, বাই, অ্যাজ অথবা দ্যাট থাকে, অথবা সাবজেক্ট প্লাস বি ভার্ব তারপরে যদি শূন্যস্থান, শূন্যস্থানের পরে যদি ইন, উইথ, বাই, অফ, অ্যাজ অথবা দ্যাট থাকে, তাহলে আমরা কি করব, তাহলে বি ভার্ব সহ ভার্ব 3 বসাবো। আর যদি বি ভার্ব যদি দেয়া না থাকে তাহলে বি ভার্ব সহ ভার্ব 3, আর বি ভার্ব দেয়া থাকলে শুধুমাত্র ভার্ব 3 বসালে হবে। এরপরে আমরা যে নিয়মটি দেখব 9 নম্বর নিয়ম বা রুল যেটা, সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এরপরে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল সাবজেক্টের পরে সবসময় প্লুরাল ভার্ব হবে। দ্যাট মিন্স দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, দ্য ভার্ব ইজ সিঙ্গুলার, দ্য সাবজেক্ট ইজ প্লুরাল, দ্য ভার্ব মাস্ট বি প্লুরাল। তাহলে এখানে আমরা কয়েক 4টা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলি যদি আমরা দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। দ্য মুসলিমস আর ব্রেভ নেশন, ব্র্যাকেট হচ্ছে বি, বি মানে বি ভার্ব, তো বি ভার্ব বলতে আমরা কি চিনি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে এখানে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এখানে দেখে সাবজেক্ট কি আছে, দ্য মুসলিমস ইজ প্লুরাল, সো এখানে ভার্বটা হবে প্লুরাল, যেহেতু বি ভার্ব আছে তাহলে এখানে হবে কি আর। খুবই সহজ না। তারপর এটা দেখি, কাজল এন্ড সজল গুড ফ্রেন্ডস, তাহলে ব্র্যাকেট আছে বি, বি মানে হচ্ছে বি ভার্ব, আগেই বলেছি। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট কাজল এন্ড সজল দুইজন, তার মানে প্লুরাল, সো ভার্ব মাস্ট বি প্লুরাল আর। দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস, শূন্যস্থান তারপর হচ্ছে গুড, ব্র্যাকেটে আছে বি, তার মানে বি ভার্ব বসে। বি ভার্ব কোনটা, সিঙ্গুলার নাকি প্লুরাল? এখানে একটু কনফিউজড হয়ে যাবে, তোমাদের হয়তো মনে হতে পারে এখানে এইটা হচ্ছে সাবজেক্ট, না এটা একটা ফ্রেজ। ফ্রেজ যখন সাবজেক্ট হয় তখন চিন্তা করবে যে ফ্রেজ থাকলে সেখানে অবশ্যই প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশনের আগের শব্দ যেটা সেটার উপর ফোকাস করবে। এটা যদি দেখো সিঙ্গুলার, দ্যাট মিন্স দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার। তাহলে আমরা দেখলাম যে প্রিপোজিশন হচ্ছে এটা অফ, তাহলে এর পরে কোয়ালিটি, কোয়ালিটি ইজ সিঙ্গুলার, সো এটা যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার, এখানে হবে ইজ। এরপর এটা দেখো, উপরেটা যদি বুঝে থাকো তাহলে নিচেটা অবশ্যই বুঝবে। দ্য কোয়ালিটিজ অফ দ্য ম্যাঙ্গো, তাহলে এখানে ম্যাঙ্গো সাবজেক্ট না,
বলেছি ফ্রেজ যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকবে তাহলে এখানে কোনটা রিয়েলি যে সাবজেক্ট সেটা চেনার জন্য প্রেপোজিশনের উপর ফোকাস করে, প্রেপোজিশনের আগের শব্দ যেটা সেটার উপর ফোকাস করবে। তাহলে এখানে হচ্ছে কোয়ালিটিস, দ্যাট মিন্স প্লুরাল। তাহলে ভার্বটি হবে অবশ্যই প্লুরাল, তাহলে আর। তাহলে এটা অবশ্যই মনে রাখবে, the subject is singular, the verb must be singular. If the subject is plural, the verb must be plural. এরপরে লাস্ট যে নিয়মটি আমরা দেখব, আমাদের যে রাইট ফ্রম ভার্বস এর যে 10টা নিয়ম ছিল, এই 10টা নিয়মের মধ্যে লাস্ট যে নিয়মটা সেটা হচ্ছে ডু, ডিড, ডাজ। এই তিনটার পরে যদি শূন্যস্থান থাকে, দ্যাট মিন্স ডু, ডিড, ডাজ এর পরে আসলে কি হয়, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে ভার্ব ওয়ান বসবে। তাহলে আমরা একটু এক্সাম্পল গুলি একটু লক্ষ্য করি। ডু ইউ মি, তাহলে ব্র্যাকেট আছে লাইক, তাহলে এখানে হবে কি, যেহেতু আমরা বলেছি ভার্ব ওয়ান তার মানে প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে হবে লাইক। তাহলে কি হলো, ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। নেক্সট ওয়ান, আই ডিড নট লেট, ব্র্যাকেট আছে মেক, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে মেক, যেহেতু মেকটা হচ্ছে ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্ম। আই ডিড নট মেক লেট, আমি দেরি করিনি। তারপর একটা যদি আমরা দেখি সেটা কি আছে, ডাজ হি আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে এখানে এটা একটা প্রশ্নবোধক বাক্য এবং এখানে আছে ব্র্যাকেট আছে গেট, তাহলে এখানে আমরা জানি যে ডু, ডিড, ডাজ এর পরে কি হয়, ভার্ব ওয়ান হয়, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে হবে গেট। এরপরে এক্সাম্পলটা আমরা খেয়াল করি, আই ডু নট শূন্যস্থান লেজি পিপল, ব্র্যাকেটে দেওয়া আছে লাইক, তাহলে ডু নট বা ডু এর পরে সবসময় ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে এখানে কি হলো লাইক। I do not like lazy people. তো আজকে এটাই হচ্ছে রাইট ফ্রম ভার্বস এর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকে আমরা শেষ করলাম রাইট ফ্রম ভার্বস এর যে 10টি নিয়ম শিখে তোমরা কিভাবে রাইট ফ্রম ভার্বসটা সহজেই আয়ত্তে নিয়ে আসতে পারবে সেটা আমি দেখিয়েছি। আমি চেষ্টা করেছি ভিডিওতে তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য, তা আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো এরকম আমি আরো নতুন নতুন ভিডিও বিভিন্ন টপিকের উপরে দিতে থাকবো, তোমরা অবশ্যই আমার ভিডিওগুলি দেখবে এবং যদি আমার ভিডিওগুলি দেখে মনে করো তোমরা উপকৃত হচ্ছ, ভালো লাগছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার ফেসবুকে আরেকটা পেজ আছে ইংলিশ লার্নিং পয়েন্ট, ওখানে আমার নিয়মিত ভিডিও পাবে, তোমরা এগুলি দেখবে, দেখে তোমরা অবশ্যই এই টপিকগুলি থেকে তোমরা উপকৃত হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।